তো আমরা আয়ুষ্মান ভারত অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি, বেনিফিশিয়ারি এবং অপারেটর দুটোই আছে। তো আমি অপারেটর হিসাবে দেখাচ্ছি, তাই অপারেটর ক্লিক করলাম। ইউজার আইডি বা মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে নিচে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা পুট করব। পুট করার পরে ভেরিফাই এই অপশানের উপরে ক্লিক করে দেবো। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে তারপর অথেন্টিকেশন মোড দেখতে পাচ্ছেন, সিলেক্ট এই অপশানে ক্লিক করব। ফিঙ্গারপ্রিন্ট বা আধার ওটিপি যেটা আপনি সিলেক্ট করবেন, তো আমি আধার ওটিপি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওই অপারেটরের আধার লিঙ্ক মোবাইল একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা একটা দিয়ে দেবো। ক্যাপচা দেবো, সাবমিট অপশানে লগ ইন অপশানে ক্লিক করে দেবো। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে অপারেটরটা লগ ইন হয়ে যাবে। সেটা সিএসসির হতে পারে বা অন্য কোনো সংস্থার হতে পারে কিংবা আশাকর্মী হতে পারে। তো এখানে এখানে দেখতে হচ্ছে এন্টিটি নেম, আমি সিএসসি সিলেক্ট করবো যেহেতু সিএসসি থেকে করছি। বিআইএস অপারেটর এটা সকলের জন্য সেম থাকবে, শুধু এন্টিটিটা চেঞ্জ হতে পারে। ব্যাস, তারপর সাবমিট পর লগ ইন অপশান আসবে, তারপর আপনারা ক্লিক করে দেবেন। এটা কিন্তু অপারেটর হিসাবে দেখাচ্ছি, বেনিফিশিয়ারি নয়। তারপরে আয়ুষ্মান ভারত PMAJY এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে আবার বেনিফিশিয়ারি অপশান চলে এসছে। সর্বপ্রথম আমরা স্টেটটা সিলেক্ট করব। স্টেটটা সিলেক্ট করার পরে বিভিন্ন অপশানে আপনারা খুঁজতে পারেন, রেশন কার্ড, ফ্যামিলি আইডি, আধার। তো সার্চ বাই দেখতে পাচ্ছেন রেশন কার্ড, ফ্যামিলি আইডি, আধার। তো আমি আধারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওই বেনিফিশিয়ারি আধার নাম্বারটা আমি রিপোর্ট করবো, নিচে ক্যাপচা দেবো, দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবো। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। ওই বেনিফিশিয়ারি ফ্যামিলি মেম্বার যে কটা আছে সকলের ডিটেলস কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো সব কিছু চলে এসছে দেখতে পাচ্ছ। হলুদ নাম্বার আছে, হলুদ কালার আছে এবং লাল কালার আছে। যেগুলো রেড এবং ইয়েলো আছে এগুলো কিন্তু ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি আনআইডেন্টিফাইড হয়ে আছে। যেগুলো গ্রিন কালার আছে এগুলো কিন্তু ইকেওয়াইসি হয়ে গেছে। ভেরিফাইড স্টেট লেভেলে ভেরিফিকেশান আন্ডার প্রসেসে আছে। তো আমরা যেটা হলুদ বা লাল যেটা আছে ইকেওয়াইসি আছে, এই ইকেওয়াইসি এই অপশানের উপরে ক্লিক করে দেবো যে কোনো একটা ফ্যামিলি মেম্বারে। ক্লিক করে দেওয়ার পর দেখতে তার ফ্যামিলি আইডি চলে এসছে, বেনিফিশিয়ারি আইডি চলে এসছে, মোবাইল নাম্বার চলে এসছে, অ্যাড্রেস চলে এসছে। এবার আমরা অথেন্টিকেশান ক্লিক করবো, আধার ওটিপি নিলাম, কনসেন্টে ক্লিক করবো, অ্যালাউ অপশানে ক্লিক করবো। এবার ক্লিক করার পর আধার নাম্বারটা দিয়ে দেবো। ওই বেনিফিশিয়ারির আধার নাম্বার দিয়ে দেওয়ার পরে আধার কার্ডে একটা আধার লিঙ্কড মোবাইল একটা ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটা আমাদের এখানে পুট করতে হবে এবং নিচে অপারেটর মোবাইলে যে ওটিপি আছে সেই ওটিপিটা পুট করতে হবে। আপনারা আধার ওটিপি না নিয়ে যদি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকে তো আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা চুজ করতে পারেন। তো আমি বেনিফিশিয়ারি ওটিপি দিলাম, অপারেটর ওটিপি দিলাম। দেওয়ার পরে অটোমেটিকলি এখানে সার্চিং হবে। হওয়ার পরে বেনিফিশিয়ারি নাম চলে আসবে এবং ক্যাপচার করার অপশান চলে আসবে, ক্যামেরার অপশান চলে আসবে। এখানে লাইভ ফটো কিন্তু নিতে হবে, ফটোতে ফটো তুললে হবে না। তো চলুন আমি লাইভ ফটো নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে লাইভ আমি ক্যামেরাটা অন হয়ে গেছে এবং বেনিফিশিয়ারির সামনে আমি নিয়ে আসছি। নিয়ে জাস্ট ক্যাপচারে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে কত পার্সেন্ট ম্যাচ করেছে সেটা কিন্তু দেখাবে 69%। এবার আমরা স্ক্রল ডাউন করে চলে আসবো। চলে যাওয়ার পরে এখানে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার চাইছে, এখানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করলে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা পুট করে দেবেন। তো ওটিপি সমস্যা থাকার কারণে আমি এটা নো করে দিলাম। নো করে দেওয়ার পরে এখানে রিলেশন আমি চুজ করে নিলাম, ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসবে। তারপর পিনকোডটা দিয়ে দেবো, ডিস্ট্রিক্টটা চলে আসবে, রুরাল কি আরবান সেটা আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে। তো আমার কাছে তো রুরাল আছে, আমি সেটা নিয়ে নিলাম। এবার সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবো আমরা, মানে যেটা আপনাদের ব্লক যেটা হবে সাব ডিস্ট্রিক্ট সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপরে নিচে আসবে ভিলেজের নাম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আর যে ভিলেজটা হবে সেই ভিলেজের নামটা আপনি নিয়ে জাস্ট সাবমিট করে দেবেন। এখানে সাবমিট করে দিলে কিন্তু কাজটা আপনার কমপ্লিটলি সাকসেসফুলি হয়ে যাবে। একটা রেফারেন্স নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। তো বেনিফিশিয়ারি যাদের মোবাইল নাম্বার দিচ্ছে ওটিপি আসছে না, যার কারণে কিন্তু আমি ওটিপিটা নো করে দিলাম। তো দেখলেন কীভাবে আপনারা আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, গাইড করার চেষ্টা করে দেবো। এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তো ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দেবেন। তারপর হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।